ভারতে মোদি বিরোধী স্লোগানে এবার উত্তাল হয়ে উঠেছে চারদিক। বিক্ষোভ দমনে আইনশৃঙ্খলা বাহিনী কোথাও কোথাও বল প্রয়োগ করায় উত্তেজনা আরও ছড়িয়ে পড়েছে মণিপুরে। এই উত্তেজনায় যেন থরথর করে কেঁপে উঠছে মোদি সরকার। নরেন্দ্র সারেন্ডার 2 বছর আগে মণিপুরে ঘটে যাওয়া প্রায় 250 জনের প্রাণহানির পর গত শনিবার প্রথমবারের মতো এই উত্তেজনাপূর্ণ রাজ্যে সফর করেন ভারতের প্রধানমন্ত্রী গুজরাটের কসাইখ্যাত নরেন্দ্র মোদি। কিন্তু মোদির সফরের কয়েক ঘণ্টার মধ্যেই মণিপুর আবারও উত্তাল হয়ে ওঠে। ছাত্র জনতা রাস্তায় নেমে আসে, গো ব্যাক মোদি স্লোগানে মুখরিত হয় ইম্ফল সহ বিভিন্ন এলাকা। পরিস্থিতি থমথমে হয়ে উঠলে পুলিশ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর চালায় রাবার বুলেট ও কাঁদানো গ্যাস, ফলে বহু মানুষ আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এতে করে আরও দ্বিগুণ গতিতে ফুঁসে ওঠে মণিপুর। প্রধানমন্ত্রী মোদির এই সফর 3 দিনের, যার মধ্যে আসাম এবং বিহার অন্তর্ভুক্ত। বিহার ভারতের 3য় সর্বাধিক জনসংখ্যার রাজ্য, যেখানে প্রায় 13 কোটি মানুষ বাস করেন। আগামী অক্টোবর বা নভেম্বরে নির্বাচনকে সামনে রেখে বিহারে মোদি সরকার $8 বিলিয়ন বিনিয়োগ ঘোষণা করেছে, যার মধ্যে কৃষি প্রকল্প, রেল যোগাযোগ, সড়ক উন্নয়ন এবং বিমানবন্দর সম্প্রসারণ অন্তর্ভুক্ত। মণিপুরের উত্তেজনা শুরু হয় 2023 সালের মে মাসে, যখন প্রধানত হিন্দু, মেইতেই জনগোষ্ঠী এবং বড় সংখ্যক খ্রিস্টান কুকি জনগোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটে। এখনও হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছেন সরকার পরিচালিত অস্থায়ী শিবিরে। ইম্ফলে মেইতেই জনগোষ্ঠীর ঘনত্বপূর্ণ এলাকায় মোদির সমাবেশের ভাষণ দেওয়ার কথা থাকলেও অশান্ত পরিস্থিতির কারণে তা বাতিল করা হয়েছে। এদিকে শুধু মণিপুর নয়, ভারতের বিভিন্ন রাজ্যে চলছে হরতাল, অবরোধ এবং বিক্ষোভ। শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপালের পর প্রশ্ন উঠছে, এইবার কি তবে পতন হতে যাচ্ছে মোদি সরকারের? কারণ ইতিহাস বলছে, এই দেশগুলোতেও ছোট্ট একটি আন্দোলনের স্ফুলিঙ্গ ধীরে ধীরে ছড়িয়ে পড়ে পুরো দেশে, আর শেষে সরকার প্রধানদের বিদায় নিতে হয়। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, ভারতীয় যদি একই পরিস্থিতি তৈরি হয়, তাহলে নরেন্দ্র মোদিকে সেই পথেই হাঁটতে হতে পারে।